কি অবস্থা সব? আজকে কোনো মুভি নিয়ে এত ডিসকাস করব না বা রিভিউ করব না, আজকে একটা সিরিজ সাজেস্ট করব আপনাদের। আপনারা যারা হেভি অ্যাকশন, মার্ডার মিস্ট্রি বা থ্রিলার, সিরিয়াস টাইপের যে ড্রামা বা মুভিজ এগুলো দেখে যদি আপনারা বোর হয়ে যান, তাদের জন্য আজকে একটা সিরিজ সাজেস্ট করব, যে সিরিজটার নাম হচ্ছে বেঞ্চ লাইফ। একটা তেলেগু ওয়েব সিরিজ যেটা সনি লিভে রিসেন্টলি রিলিজ হয়েছে। তো এটা দেখার পর আমার কাছে অনেকটাই ভালো লাগছে, যে কারণে আমি আপনাদের এটা সাজেস্ট করতেছি। এই সিরিজটা অ্যাকচুয়ালি কর্পোরেট সেক্টরকে নিয়েই করা হয়েছে। কর্পোরেট সেক্টর নিয়ে আমার তেমন কোনো আইডিয়া নাই, তো সে কারণে আমি কিছু বলতেও পারতেছি না। বাট সিরিজটাই দেখানো হয়েছে যে বেঞ্চ লাইফ, মানে সিরিজটার নামই তো বেঞ্চ লাইফ। অ্যাকচুয়ালি কর্পোরেট সেক্টরটা কেমন হয়, একদমই ফ্রেশার হিসেবে যখন আমরা কর্পোরেট সেক্টরে যাই, তখন সেই পরিবেশটা কেমন হয়, আমাদের কি কি পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে হবে বা কি কি সম্পর্কে আমাদের জানতে হবে, এটা সম্পর্কে একটা আইডিয়া পেয়ে যাবেন। গল্প একটা আইটি সেক্টরকে কেন্দ্র করে, যেখানে বিভিন্ন বয়সের মানুষজন কাজ করতেছে, এন্ড একটা পার্টিকুলার মেম্বার বা এমপ্লয়ীদেরকে তারা একটা বেঞ্চ লাইফ দিয়ে রাখতেছে, মানে তাদেরকে বসিয়ে রাখতেছে এন্ড তাদেরকে পেও করতেছে। তো এই জিনিসটা আমার কাছে এখনো মাথায় ঢোকে নাই, যদিও আমি কর্পোরেট সেক্টর নিয়ে তেমন একটা আইডিয়া রাখি না। বাইরের দেশের কর্পোরেট সেক্টর কিভাবে চলে বা কোন প্রসিডিওরে তারা কাজ করে, তো এই সম্পর্কে তেমন একটা আইডিয়া নেই। কর্পোরেট কালচারটা সম্পর্কে একটু হলেও আইডিয়া হয়েছে এই সিরিজটার মাধ্যমে। আমি জানতে পারছি যে বেঞ্চ লাইফ বলেও কিছু একটা এক্সিস্ট করে, যেখানে অনেকেই আছে বসে বসে টাকা পাচ্ছে, বা এরকম একটা আইডিয়া দিতে চেয়েছে সিরিজটার মাধ্যমে। আমরা যারা মনে করি যে টিভি সিরিজ বা ফিল্মস দেখে আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে, অ্যাকচুয়ালি টাইম কিন্তু ওয়েস্ট হচ্ছে না, আমরা কিন্তু অনেক কিছু সম্পর্কে জানতে পারছি। যেমন এই সিরিজটার মাধ্যমে আমি জানতে পারছি বেঞ্চ লাইফটা কিভাবে কাজ করে, কর্পোরেট সেক্টর কিভাবে কাজ করে। একটা ছোট্ট এক্সাম্পল দিই, সেটা হচ্ছে যে আমি প্রচুর ছবি তুলি বা ফটোগ্রাফি করি। তো এটা অনেকের কাছে টাইম ওয়েস্ট লাগতে পারে, ধরে নিলাম এটা একটা টাইম ওয়েস্ট। তো এই ছবিগুলো কিন্তু, আমার একটা প্রোফাইল আছে যারা ফটোগ্রাফি করে, তাদের সবারই তো স্টক ফটোস সম্পর্কে আইডিয়া আছে। স্টক ফটোস বেসিক্যালি একটা ছবির একটা ভান্ডার বলতে পারি। আমরা যারা ইনস্টাগ্রাম চালাই, বিভিন্ন ছবি দেখি, তাই তো। তো স্টক ফটোজে বিভিন্ন টাইপের, বিভিন্ন ক্যাটাগরির ছবি আপনি ফ্রিতে ইউজ করতে পারবেন ডাউনলোড করে। সেখানে কিন্তু অনেকেই তাদের তোলা ছবিগুলো সেল করতে পারে। সেখানেও আমার একটা প্রোফাইল আছে, তো সেখানে আমি বিভিন্ন ছবি আমার তোলা সেগুলো আপলোড করি। তো আপলোড করলে তো হবে না, সেই ছবির একটা ক্যাটাগরি সিলেক্ট করতে হবে, ছবির নাম সিলেক্ট করতে হবে, আপনার ছবিটা কি রিলেটেড সেটা সম্পর্কে আপনাকে লিখতে হবে। তো আমরা যেরকম ইনস্টাগ্রাম ফেসবুকে হ্যাশট্যাগ ইউজ করি, সেখানে কিন্তু ওই ছবি বা টপিক রিলেটেড আপনাদের হ্যাশট্যাগ ইউজ করতে হবে। ধরেন আমি একটা ফুলের ছবি তুলছি, তো ফুলের ছবিটার নিচে কিন্তু আমাদের সেই রিলেটেড হ্যাশট্যাগ ইউজ করতে হবে। তো এখানে কিন্তু আমার ভোকাবুলারি অনেক স্ট্রং হয়ে যাচ্ছে, যখন আমি ওই পার্টিকুলার একটা ছবির আমি হ্যাশট্যাগ ইউজ করতেছি। ফার্স্টলি আমি যদি ফুলের ছবি তুলে থাকি, তো আমার ফুলের নাম সম্পর্কে আইডিয়া হচ্ছে, দেন বিভিন্ন হ্যাশট্যাগ সম্পর্কে আইডিয়া হচ্ছে, বর্তমানে ট্রেন্ডিং কোন কোন হ্যাশট্যাগ আছে সেগুলো সম্পর্কে আমার আইডিয়া হয়ে যাচ্ছে। তো ওভারঅল কিন্তু আমরা অনেক কিছুতেই গ্রোথ আনতেছি, এটা মনে রাখতে চাই না। যেমন আমি যে মুভি রিভিউ করতেছি বা যে টপিক নিয়ে কথা বলতেছি, তো এই কথা বলাটা কিন্তু আমার আগে এতটা ভালো ছিল না, এখন আস্তে আস্তে ভালো হচ্ছে। দেন এটার পাশাপাশি কিন্তু আমি যখন ইউটিউবে ভিডিও আপলোড করতেছি, তখন কিন্তু আমার থাম্বনেলও এডিট করতে হচ্ছে। তো আস্তে আস্তে এডিট করতে করতে কিন্তু আমি আরো বেটার জানতে পারছি আমাকে কিভাবে আরো বেটার করতে হবে, আরো বেটার আউটকাম আমি কিভাবে পাবো, আরো বেস্ট রেজাল্ট আমি কিভাবে আনতে পারবো। দেন ভিডিও এডিটিং এ আমার একটু ডেভেলপ আসতেছে আস্তে আস্তে। তো একদিনে কিন্তু প্রো হবো না, তো আস্তে আস্তে কিন্তু আমাদের এই ডেভেলপমেন্ট আসতেছে। তো একটা সেক্টরে কিন্তু আসতেছে না। আমি যেই মুভি রিভিউ করতেছি, এটার মাধ্যমে কিন্তু আমার ভিডিও এডিটিং, থাম্বনেল এডিটিং, ওভারঅল অনেক কিছু কিন্তু আমার ডেভেলপমেন্ট আসতেছে। আমরা মনে করি যে আমাদের ডেভেলপমেন্ট একটা জিনিসে হচ্ছে, তো ওভারঅল কিন্তু আমাদের অনেকগুলো বিষয়ে ডেভেলপমেন্ট আসতেছে, এটা কিন্তু আমরা নিজেরাও জানি না। তো এই জিনিসটাই কিন্তু আসলে হয়। তো অনেকে যারা মনে করতেছে যে টিভি সিরিজ দেখলেই যে আমাদের টাইম ওয়েস্ট হয়, তা কিন্তু না। আমরা কিন্তু বিভিন্ন দেশের কালচার, তাদের দেশের বর্তমান অবস্থা কি চলতেছে, সেই দেশে তারা কি খায়, কি পোশাক পরে, সবকিছু সম্পর্কে আমাদের কিন্তু একটা আইডিয়া হচ্ছে। আসলে কিন্তু আমরা টাইম ওয়েস্ট করতেছি না, বাট একটা দিক দিয়ে আমাদের টাইম ওয়েস্টও হচ্ছে, আবার আমাদের অনেক উন্নতিও হচ্ছে। তো ব্যালেন্স বলতে পারি। তো এবার ফিল্মের কথা আসে, অনেক তো বকবক করলাম। তো যারা একদম সিরিয়াস টাইপের ড্রামা থেকে কিছুদিনের জন্য ছুটি নিতে চান, একদমই লাইট ওয়েট ফান টাইপের কোনো টিভি সিরিজ দেখতে চান, যেখানে হালকা কমেডি আছে, হালকা রোম্যান্স আছে, সবকিছুর একদম পারফেক্ট মিক্সচার, তো তারা এই সিরিজটা দেখতে পারেন। একদমই হাই এক্সপেকটেশনও ছিল না, আবার লো এক্সপেকটেশনও ছিল না। ওভারঅল আমার কাছে ভালো লাগছে, একদম টাইমটা ওয়েস্ট হয়নি।
তো যারা দেখতে চান অবশ্যই দেখতে পারেন এই সিরিজটা। অ্যান্ড আপনারা যদি এই সিরিজটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের এই সিরিজটা কেমন লাগছে।